প্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শিখাবো ক্যালকুলাস 1 চ্যাপ্টার 1 এর এ। দেখো উদাহরণ 17 অ্যাডভান্স ক্যালকুলাসের, খুবই ইম্পর্টেন্ট, ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2010-এ আসছে, সো সামনেও আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। সো সমাধান আমরা এটা করব। এটার আমাদের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। সরি, একটু লিখে নেই, ডোমেন ও রেঞ্জ নির্ণয়, সো সমাধান। সো ওয়াই সমান আমরা লিখে নেব √(x² - 7x + 10। দেখো আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি রুট থাকলে কি করতে হয়। সো রুট থাকলে আমাদের ডোমেন নির্ণয় করতে গেলে 0 থেকে বড় অথবা সমান লিখতে হয়। সো এখানে আমরা লিখতে পারি, এখানে y এর মান বাস্তব হবে যদি এই √(x² - 7x + 10 কি হয়, 0-র চেয়ে বড় অথবা সমান হয়। রুট থাকলে এরকম হবে, 1/√, এরকম থাকলে। সো এটা 0-র চেয়ে বড় বা সমান হলে এটা কি হবে, বাস্তব হবে, আর এটি হলো ডোমেন। সো উভয় পক্ষে যদি আমি স্কোয়ার করি, এটাকে স্কোয়ার করলাম, এটাকেও স্কোয়ার, 0 স্কোয়ার করলে 0, আর এটা স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা। সো x² - 7x + 10 ইকুয়াল কি হয়, 0-র চেয়ে বড় অথবা সমান। সো এটাকে আমরা লিখতে পারি, মিডল ফ্যাক্টর করে লিখতে পারি, x কমন নাও, x² - 5x - 2x + 10 ইকুয়াল টু 0-র চেয়ে বড়, অর্থাৎ x কমন নিলে x - 5, আর হলো -2 কমন নাও, x - 5, আর x - 5 আর x - 2, অতএব আমরা লিখতে পারি কি, x - 5 x - 2 0-র চেয়ে বড় হতে হবে। আর এটাকে আবার লেখা যায়, দেখো, বড়র চেয়ে বড় আর ছোটর চেয়ে ছোট। দেখো মূলত কিন্তু এইটা কিন্তু ছোট আর এটা বড়, কিন্তু ওটাকে আমরা না ধরে লিখবো x - 5 ইকুয়াল টু কি 0, x সমান কত 5, আর x - 2 ইকুয়াল টু কি 0, অর্থাৎ x সমান 2, অর্থাৎ 2-র চেয়ে 2টা ছোট, 5টা বড়, অর্থাৎ ছোটর চেয়ে ছোট, অর্থাৎ x ছোটর চেয়ে ছোট অথবা সমান, আর বড়র চেয়ে বড় অথবা সমান, অর্থাৎ এক্সটা বড় হবে, 5-এর সমান হবে। আর তুমি যদি এখানে তুমি ধরো -5 আর -2, যে বড়র চেয়ে ছোট আর ছোটর চেয়ে বড়, তুমি যদি -5 ধরো, -2 ধরো, এইভাবে বলবো যে বড়র চেয়ে ছোট আর ছোটর চেয়ে বড়। আর তুমি যদি এইভাবে তুমি করে নাও যে 5 আর হলো 2, তখন লিখবা বড়র চেয়ে বড় আর ছোটর চেয়ে ছোট, এরকম। তাহলে এটা আমরা সংখ্যা রেখায় দেখাতে পারি। এটা যদি আমাদের 0 হয়, সো এটা 2 ধরো, 2-র চেয়ে ছোট কোন দিকে হতে পারে, অবশ্যই আমরা যেতে পারি 2-র চেয়ে ছোট 1 আর হলো 2। সো 1 থেকে 2 আমরা এদিকে যেতে পারি, এটা হলো আমাদের 2, আর এটা আমাদের 0। এইদিকে আরও যাচ্ছে, ধরো আরও যাচ্ছে, তার শেষ নেই, এর দূর পর্যন্ত আসতে পারে। আর হলো 5 এর চেয়ে বড়, অর্থাৎ 2 থেকে যদি 5 ধরো, 2, 3, 4 আর কি 5, এই জায়গায় হলো আমাদের 5। এখান থেকে আমাদের এইদিকে যেতে পারে হলো 5-এর দিকে, আরও যাচ্ছে, তার শেষ নেই, অর্থাৎ এখান থেকে এইদিকে আর এখান থেকে এইদিকেই হলো আমাদের ডোমেন। অতএব আমাদের ডোমেন df সমান কি হবে, x such that x ছোটর চেয়ে ছোট, অর্থাৎ 2-র চেয়ে ছোট, আর তার সাথে আবার সংযোগ x such that x বড়র চেয়ে বড়, অর্থাৎ 5-এর চেয়ে বড়, দুটা সংযোগ হবে, অর্থাৎ এইটা আর এইটার কি মিল সবগুলো। অর্থাৎ এখানে দেখো আমরা লিখতে পারি, এটা আমাদের 2-র চেয়ে, অর্থাৎ -2-র চেয়ে ছোট, দিকে মাইনাসের দিকে দিতে হবে, অর্থাৎ -∞/2। এটা আমাদের
দেখো মাইনাস ইনফিনিটিভ তার শেষ নেই অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট, আর এটা আমাদের নির্দিষ্ট অর্থাৎ থার্ড ব্র্যাকেট দাও, আর এটা আমাদের 5 এর চেয়ে বড় অর্থাৎ 5 ইনফিনিটিভ, অর্থাৎ 5টা আমাদের নির্দিষ্ট আছে, নির্দিষ্ট ফার্স্ট ব্র্যাকেট, আর এটা আমাদের হলো থার্ড ব্র্যাকেট, আর এটা আমাদের ফার্স্ট ব্র্যাকেট। এখন আমাদের এইটার ভিতর দেখো এই মাইনাস ইনফিনিটিভ আর প্লাস ইনফিনিটিভ এর ভিতরেই সবগুলো সংখ্যা আছে, যেহেতু মিলামিলি সবগুলো অর্থাৎ মাইনাস ইনফিনিটিভ আর প্লাস ইনফিনিটিভ। সো আমাদের এইটাই হলো আমাদের হলো ডোমেন। সো এটাই অ্যান্সার দেওয়া যায়, এখানে অ্যান্সার দিয়ে দাও, এখানে একটা আমাদের ডোমেন বের হয়ে গেল, এটার দরকার নেই। আচ্ছা এটা থাক। আর রেঞ্জটা আমরা লক্ষ্য করব ওয়াই এর সর্বদা মান ধনাত্মক বা শূন্য। সো আমরা জানি যে ওয়াই এর মান সর্বদা ধনাত্মক তোটা এখানে হবে আর নটা এখানে হবে, ধনাত্মক বা শূন্য, অর্থাৎ জিরো হবে না, জিরো হবে জিরোর চেয়ে বড় বা সমান, এক্সটা হবে জিরোর চেয়ে বড় বা সমান এরকম, অর্থাৎ ওয়াই এর মান এখানে ওয়াইটা হবে জিরোর চেয়ে বড় বা সমান, অর্থাৎ ওয়াই এর মান সর্বদা ধনাত্মক বা শূন্য রেঞ্জের ক্ষেত্রে। সো ওয়াইটাই হলো আমাদের রেঞ্জ। সো ওয়াই স্কোয়ার আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10, লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে আমাদের ওয়াই এর মানটা জিরোর চেয়ে ছোট হবে না, অর্থাৎ ওয়াই এর মানটা কি হবে না, জিরোর চেয়ে কখনোই ছোট হবে না, জিরোর চেয়ে বড় বা সমান হবে। সো এটা দিলেও যা এটা দিলেও একই কথা। আর এখানে যে কাজটা করলাম হলো দেখো এখানে আমরা এই ওয়াই স্কোয়ারটা এই দিকে নিয়ে আসলাম, এই ওয়াই স্কোয়ারটা এই দিকে নিয়ে আসলে কি হয় 10 মাইনাস ওয়াই, এই দুটো আমরা ফার্স্ট ব্র্যাকেটে আটকিয়ে দিলাম, এই ওয়াই স্কোয়ারটা এই দিকে নিয়ে আসলাম ডান সাইডের দিকে। এখন এইটার জন্য আমাদের রেঞ্জ বের করার জন্য যে কাজটি করতে হবে এই সমাধানের ক্ষেত্রে, যখনই এরকম মিডল ফ্যাক্টর দিকগুলো আসবে তখন এখানে এক্স এর মান বাস্তব হবে হলো বাস্তব এবং সংজ্ঞায়িত হবে যদি নিশ্চয়কটা জিরোর চেয়ে বড় হয়, অতএব এক্স এর মান বাস্তব এবং সংজ্ঞায়িত হবে যদি নিশ্চয়ক, তোমরা হয়তো 9-10 নিশ্চয়ক বুঝে পড়েছো, নিশ্চয়ক সাধারণ ম্যাথ হায়ার ম্যাথ দুটোই ছিল, জিরোর চেয়ে বড় হতে হবে। নিশ্চয়ক হলো বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ সমীকরণ প্রতিস্থাপন আর গুণন অপ্যায়ন এইগুলো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে তোমরা করেছো বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ নিশ্চয়ক সমান হলো বি স্কোয়ার মাইনাস 4ac সেটা। আর এখানে কি হওয়া যাবে না, ওয়াইটা সবসময় কি হবে, সকল ক্ষেত্রেই বলা হবে যে জিরোর চেয়ে ওয়াইটা বড় হবে। সো নিশ্চয়কটা আমরা লিখতে পারি, সো এইটা হলো আমাদের নিশ্চয়ক হলো দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারের সংখ্যা হলো নিশ্চয়। এখানে দেখো এ এক্স স্কোয়ার এটা মাইনাস বি এক্স প্লাস বি এক্স প্লাস সি, অর্থাৎ এখানে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি এরকম সূত্রে পড়েছে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac আমাদের নিশ্চয়ক হলো বি স্কোয়ার মাইনাস 4ac। সো বি স্কোয়ার আমাদের বিটা হলো কিন্তু এখানে যেহেতু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, সো এখানে মাইনাস আছে, সো বিটা কিন্তু আমাদের -7। সো বি স্কোয়ার মাইনাস অর্থাৎ আমাদের কি লেখা যায়, আমাদের বি স্কোয়ার, অর্থাৎ আমার লক্ষ্য করো বি স্কোয়ার মানে -7 বি স্কোয়ার করলে কত হয় 7 7 49 প্লাস 49, বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ 4ac, অর্থাৎ 4ac তুমি যদি গুণন করো দেখো 4a এটা কিন্তু 1 আমাদের এখানে কিছুই নেই, তার মানে 1 আছে, সো 1 দিয়েও যা গুণন না দিয়েও তাই। সো বি স্কোয়ার মাইনাস 4ac সিটা কিন্তু আমাদের এটা হলো সি,
আর এটা আমাদের বি, আর এটা আমাদের এ। এটা হলো আমাদের এখানে 1 আছে, যে এটাই হলো আমাদের এ, এই 1টাই হলো আমাদের এ, আর এ এক্স স্কোয়ার, এটা সূত্রের এক্স স্কোয়ার। সো এটা 10 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কী হবে, 0-র চেয়ে আমাদের বড় হতে হবে বা সমান হতে হবে। নিশ্চয় একটা কী হতে হবে, 0-র চেয়ে বড় অথবা সমান হতে হবে। সো আমাদের এখানে 7 7 49 মাইনাস 4 10 40 মাইনাস মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার, 0-র চেয়ে বড় বা সমান। এখন 40-এর ভিতর যদি 49-এর ভিতর 40 বাদ দিলে 9, সো এইদিকের ওয়াই স্কোয়ার 9, ওইদিকে গেলে কি -9, অর্থাৎ আমাদের এখানের ক্ষেত্রে কি 0-র চেয়ে ওয়াইটা কি হবে, বড় ছোট হওয়া যাবে না, বড় হতে হবে, সমান অথবা বড় হতে হবে। সো এখানেও আমাদের দেখো কি হচ্ছে, ওয়াই স্কোয়ার প্লাস 10, 0-র চেয়ে বড়। এখন ওয়াই এর মান তুমি যদি 1 2 3 4 5 দাও, 0 দাও, তাও কিন্তু একটু 0-র চেয়ে বড় হবে। 1 দাও, 1 11 হয়, 2 দাও হবে হলো 14। যাই হোক, ওয়াই মান আমাদের কি লিখতে পারি, ওয়াই 0-র চেয়ে বড় বা সমান হবে, যা উভয় সমতার সাথে সমতার জন্য সত্য, যা উভয় অসমতার জন্য সত্য। দেখো এখানে আমাদের, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আমরা 0-র চেয়ে ওয়াইটা বড়, এখানে যাই হচ্ছে, যাই দাও কেন আমরা 0-র চেয়ে বড় হচ্ছে বা সমান হচ্ছে, তা উভয় সমতার জন্য সত্য। অতএব আমরা রেঞ্জ সমান লিখতে পারি আর এফ সমান ওয়াই সাজ দ্যাট ওয়াই 0-র চেয়ে বড়। অতএব আমরা লিখতে পারি 0 ইনফিনিটিভ। এটা আমাদের একটা অ্যান্সার। এটা আমাদের বোর্ডে আসছে হলো 2010। সো আমরা এটা করলাম। এখন আমাদের আছে এরকম সেম আছে দুইটা, আমরা করব, একটু খেয়াল রাখো। 2 নম্বর যেটা দেওয়া আছে আমাদের সেটা একটু লক্ষ্য করি। 2 নম্বর নন মেজরে আসছে আমাদের, তবে একটু করব। 2 নম্বর y ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 2x। এটা আসছে ন্যাশনাল ভার্সিটিতে 2000, ন্যাশনাল ইউনিভার্সিটি নন মেজর 2008-এ। সো তবে একটু আমরা করব, এটার জন্য একটু লক্ষ্য রাখো। এখানে y এর মান বাস্তব হবে, যদি এক্স স্কোয়ার মাইনাস 2x 0-র চেয়ে বড় অথবা সমান হয়। সো এটা রুট ছিল, ধরো আমরা রুট নেই, এই উভয় পক্ষে স্কোয়ার করার কারণে আমরা রুটটা উঠে যায়, 0-র চেয়ে বড় অথবা সমান হয়। এই ক্ষেত্রে আমরা দেখো লক্ষ্য করো, এক্সটা কমন গেল, এক্স মাইনাস 2 0-র চেয়ে বড় অথবা সমান। এখানে দুইটা কিন্তু পদের গুণফল হয়েছে, একটা এক্স মাইনাস 0 ইন্টু এক্স মাইনাস 2, অর্থাৎ এক্স এর হলো 0, অর্থাৎ ছোটোর চেয়ে ছোট। এটা আমরা লিখতে পারি ছোটোর চেয়ে ছোট, অর্থাৎ 0-র চেয়ে ছোট বা সমান এক্স। আর একটা লিখতে পারি বড়োর চেয়ে বড়, অর্থাৎ 2-র চেয়ে এক্সটা বড়, 2-র চেয়ে এক্সটা বড়, অর্থাৎ বা এইটা তুমি এইভাবে লিখতে পারো, এক্স এর এইভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। সো এটা আমরা সরল রেখায় একটু প্রকাশ করি। দেখো এখানে যদি আমরা 0 দেই, এখানে 0 দেই, 0-র চেয়ে ছোট এই দিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে অনির্দিষ্ট পর্যন্ত। আর আমরা 2 যদি দিই, এখানে 0 1 2, এখান থেকে আমরা ইনফিনিটিভ পর্যন্ত যাব, অসীম পর্যন্ত, অর্থাৎ আমাদের ডোমেন ডি এফ সমান হবে হলো এক্স সাজ দ্যাট এক্স 0-র চেয়ে ছোট সংযোগ এক্স সাজ দ্যাট এক্স 0-র চেয়ে অবশ্যই বড়। সো আমরা এটা লিখতে পারি 0 ছোট, অর্থাৎ মাইনাস ইনফিনিটিভ থেকে 0। সো মাইনাস ইনফিনিটিভ অপরিসীম, আর এটা থার্ড ব্র্যাকেট সংযোগ
থার্ড ব্র্যাকেট এটা দেখো টুর চেয়ে বড়, অর্থাৎ টুটা নির্দিষ্ট আর ইনফিনিটটা অনির্দিষ্ট, এটা ফার্স্ট ব্র্যাকেট। তো এটাই আমাদের একটা অ্যান্সার গেল, ডোমেন নির্ণয় গেল। সো ডোমেন গেল। এখন আমরা রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে আমরা নিশ্চয় একটা অবশ্যই বড় হবে, তা রেঞ্জ নির্ণয় করব পরবর্তী পেজে। দেখো এখন আবার আমাদের করতে হবে y ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 2x। দেখো 1 নংয়ে আমরা এটাই 1 নং ধরবো। 1 নংয়ে y এর মান ঋণাত্মক হইবে না। 1 নংয়ে y এর মান কখনোই ঋণাত্মক হবে না। রেঞ্জ অর্থাৎ রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে কখনোই জিরোর চেয়ে ছোট হবে না, অর্থাৎ রেঞ্জ সমান হবে হলো রেঞ্জ সকল সময় জিরোর চেয়ে সমান অথবা বড় হয়, কখনো জিরোর চেয়ে ছোট হবে না। সো আমাদের রেঞ্জটাই হলো ওয়াই, ওয়াইটা কখনো কি হবে না, জিরোর চেয়ে ছোট হবে না। সো আমরা কি লিখতে পারি, 1a ওয়াই এর মান, ওয়াই এর মান ঋণাত্মক হবে না। তো আমরা কি লিখবো, ওয়াই স্কোয়ার এটা সমান লিখতে পারি, উভয় পক্ষে স্কোয়ার করলাম, উভয় পক্ষে স্কোয়ার রুট কাটা, সো এক্স স্কোয়ার মাইনাস 2x। এখান থেকে আমরা এক্স বের করব। সো আমরা এক্স যদি বের করি, এক্স ওয়াইটা ওই দিকে নিয়ে যাবো, এক্সটা এইদিকে নিয়ে আসবো, অর্থাৎ বা এক্স স্কোয়ার মাইনাস 2x এটা ওইদিকে নিয়ে যাও, মাইনাস ওয়াই স্কোয়ার হয়, আর এদিকে হয় জিরো হয়ে যায়, এদিকে জিরো হয়ে যায়, এটা ওইদিকে নিয়ে গেলাম জিরো, এই জিরোটা এটা, এই পুরোটুকু এটা এইদিকে নিয়ে আসলাম, একবারে করে ফেলেছি। আর ওয়াইটা কি হবে না, জিরোর চেয়ে ছোট হবে না। এখন এখানে আবার দেখো আগের যেটা করেছি একই অঙ্ক, যে এক্স এর মান বাস্তব সংজ্ঞায়িত হবে যদি নিশ্চয়কটা জিরোর চেয়ে বড় হয়। নিশ্চয়কটা জিরোর চেয়ে বড় হলে এক্স এর মান বাস্তব এবং সংজ্ঞায়িত হবে। সো কি লিখবো আমরা, এক্স এর মান বাস্তব ও সংজ্ঞায়িত হবে, যদি নিশ্চয়ক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac নিশ্চয়ক কি হয়, জিরোর চেয়ে বড় অথবা সমান হয়। জিরোর চেয়ে নিশ্চয়কটা কি হবে, জিরোর চেয়ে বড় অথবা সমান হবে। অর্থাৎ রেঞ্জ নির্ণয় করতে গেলে এইরকম ভাবে করে এই কথাটা লিখতে হবে। এখানে এক্স এর মান বাস্তব এবং সংজ্ঞায়িত হবে যদি নিশ্চয়কটা কি হয়, জিরোর চেয়ে বড় হয়। অর্থাৎ আমাদের এখানে নিশ্চয়ক দেখো, নিশ্চয়ক কিভাবে বের করতে হয় আমরা জানি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকার অর্থাৎ দ্বিঘাত সমীকরণের এই বি স্কোয়ার মাইনাস 4ac হলো নিশ্চয়ক। অর্থাৎ বিটা কোনটা, এটা এ, এটা বি, এটা সি। সো এটা আমাদের কি, এখানে ওয়ান যে আছে এই ওয়ানটাই হলো এ, কিছুই নেই তার মানে মনে মনে ওয়ান আছে। আর এখানে এই বিটা হলো -2, বিটা হলো -2, আর এই মাইনাস ওয়াই স্কোয়ার তাই হলো আমাদের সি। সো আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac যদি বলি, এখানে আমরা লিখতে পারি আমরা বি স্কোয়ার অর্থাৎ -2 উপর স্কোয়ার অর্থাৎ 4, বি স্কোয়ার মাইনাস 4ac, 4ac সূত্রের 4ac, এটার মানে কিন্তু 1, 1 এর সাথে 4 গুণ করলে 1ই, আর হলো সিটা হলো ওয়াই স্কোয়ার। সো সিটা আমাদের মাইনাস ওয়াই স্কোয়ার, আর সো এই মাইনাস মাইনাসে কিন্তু প্লাস, কথাটা হয়তো বুঝতে পেরেছো। বি স্কোয়ার মাইনাস 4ac এখানে কিন্তু আমাদের প্লাস ছিল, সো আমাদের এই সিটা মানে হলো এই মাইনাস সহকারে সি, আমরা লিখতে পারি প্লাস এরকম মাইনাস ওয়াই এরকম লিখতে পারি। সো আমরা এই প্লাস সহকারে ভিতরে মাইনাসটা সহকারে হলো আমাদের কি সি, এখানে -2 সহকারে হলো বি, আর মনে করো প্লাস আছে। সো আমরা এটার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ -4 আর হইলো মাইনাস ওয়াই স্কোয়ার সমান গুণন করলে কি +4y স্কোয়ার, সেটা কি হবে, জিরোর চেয়ে বড় হতে হবে। সো এখানেও আমরা লিখতে পারি y জিরোর চেয়ে বড়, যা উভয় সমতার জন্য সত্য, যা উভয় সমতার অসমতার জন্য সত্য।
অতএব আমাদের রেঞ্জ আর এফ সমান হবে হলো ওয়াই সাজ দ্যাট ওয়াই জিরোর চেয়ে বড় হবে। এটা সাধারণত এই অ্যান্সারটা প্রায় মুখস্থই থাকে, সবসময় রেঞ্জটাই হলো জিরো ইনফিনিটিভ হয়, জিরো আর হলো ইনফিনিটিভ, ফার্স্ট ব্র্যাকেট ইনফিনিটিভ ফার্স্ট ব্র্যাকেট, এটা সেকেন্ড থার্ড ব্র্যাকেট হবে। দেখো এই কথাগুলো সব অঙ্ক ক্ষেত্রে এটা প্রায় সেম ক্যাটাগরির অঙ্ক, শুধু একটু হালকা রাশি চেঞ্জ থাকে, যে এই রকম রাশি আসছে তোমাদের এই বি স্কোয়ার মাইনাস 4ac হয়, আর এইটার অসমতার জন্য এই জিরোর চেয়ে ওয়াইটা সবসময় বড় অথবা সমান হয়, আর রেঞ্জটা সবসময় জিরো ইনফিনিটিভই বের হয়। যেমন আরেকটা তোমাদের সমাধান করলে তোমরা পাওয়া 3 নম্বর সমাধান, ওয়াই সমান রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এটার ক্ষেত্রে আমরা করতে পারি, সো আমরা এটা লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস, দেখো এটা মিডল ফ্যাক্টর আমরা করতে পারি, সো এটা আমরা যদি মিডল ফ্যাক্টর করি 3x মাইনাস 3x মাইনাস এক্স সমান কি 4x হয়, সো মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3 সমান আমরা মিডল ফ্যাক্টর যদি করেছি 3কে মিডল ফ্যাক্টর করেছি এরকম 3 আর 1, এটাও মাইনাস এটাও মাইনাস, সো এক্স কমন নিলে এক্স মাইনাস 3 আর হলো মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 3, তার রুট ওভার এক্স মাইনাস 3 আর কি এক্স মাইনাস 1। সো ওয়াই এর মান বাস্তব হবে, ওয়াই এর মান বাস্তব হবে যদি কি হয় এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 3 কি হয় জিরোর চেয়ে বড় অথবা সমান হয়, অর্থাৎ রুট কিন্তু ছিল ধরো সাপোজ, কিন্তু উভয় পক্ষে যদি স্কোয়ার করি আমরা জিরো পর স্কোয়ার করলে রুটটা ভ্যানিশ হয়ে যায়, সো আমরা এটাই লিখতে পারি। এখন এইটা সমান আমরা লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি ছোটোর চেয়ে ছোট এবং বড়োর চেয়ে বড়, মনে করবা এক্স মাইনাস 1 সমান 0 অর্থাৎ এক্স সমান 1, এক্স সমান 1 সো এক্স সমান 3, সো ছোটোর চেয়ে ছোট অর্থাৎ আমরা লিখবো এইভাবে যে এক্সটা ছোটোর চেয়ে ছোট অর্থাৎ 1 এর চেয়ে ছোট, আর বড়োর চেয়ে বড় অর্থাৎ এক্সটা হলো বড়োর চেয়ে 3 চেয়ে বড়, সো আমরা লিখতে পারি। এটাকে সরলরেখার মাধ্যমে একটু দেখানো যায়, এটা যদি আমাদের 0 হয়, সো 1 এর থেকে এই 1 এটা 1 এটা 0 এটা 1, 1 এর চেয়ে ছোট অর্থাৎ এই দিকে ইনফিনিটিভ পর্যন্ত আসবে, ইনফিনিটিভ পর্যন্ত আসবে, এবং 3 এর চেয়ে বড় অর্থাৎ 1 2 3 এখান থেকে খালি যাবেই, এখান থেকে যাবে এরকম বড়। সো আমরা ডিএফ অর্থাৎ ডোমেন আমরা লিখতে পারি ইনফিনিটিভ এক্স সাজ দ্যাট এক্স কি হবে এক্সটা 1 এর চেয়ে ছোট ইউনিয়ন এক্স সাজ দ্যাট এক্স 3 এর চেয়ে বড়, সো আমরা লিখতে পারি 1 এর চেয়ে ছোট অর্থাৎ 1 মাইনাস ইনফিনিটিভ, সো মাইনাস ইনফিনিটিভ আর হলো 1, 1টা নির্দিষ্ট, সো 1টা হলো থার্ড ব্র্যাকেট এটা ফার্স্ট ব্র্যাকেট, ইউনিয়ন দেখো 3 এর চেয়ে বড় অর্থাৎ 3 এর চেয়ে 3 ইনফিনিটিভ, 3 ইনফিনিটিভ প্লাসের দিকে যাচ্ছে, সো এই দিকে নির্দিষ্ট এটা থার্ড ব্র্যাকেট এটা ফার্স্ট ব্র্যাকেট। সো এখন আমরা এটাই আমাদের কি বের হয়েছে ডোমেন বের হয়েছে, এখন রেঞ্জ বের করব একইভাবে ওয়াই এর মান সর্বদা ধনাত্মক এবং শূন্য, সো আমরা এটা আমরা একটা রাশি আমরা 1 দিতে পারি, 1 দিতে পারি, সমীকরণ দিয়ে রাখলে ভুল হয়, ভালো যে 1 এ ওয়াই এর মান সর্বদা ধনাত্মক বা শূন্য হতে পারে, ধনাত্মকও হতে পারে, অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, কোনো সময় ঋণাত্মক হবে না। অতএব আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হলো 0,
সরি এখানে আগে 0 দেবো না, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বা 1 নং সমান দিতে পারি, 1 নং সমান ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, অর্থাৎ এই স্কোয়ার ওইদিকে গেলে 0 হয়, 0 ইকুয়াল টু হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 মাইনাস ওয়াই স্কোয়ার। সো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখানে আমরা দেখো এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি এইটুকু ধরে আমরা লিখতে পারি সি, আর এইটাকেও ধরতে পারি বি, আর এটা ধরতে পারি এখানে 1 কি মনে মনে আছে, এটা হলো এ। সো এ এক্স স্কোয়ার প্লাস বি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণ লিখতে পারি, আর এখানে নিশ্চয়ক হলো বি স্কোয়ার মাইনাস 4 এসি। আর এখানে আমাদের কি হবে, নিশ্চয়কটা 0 সে বড় অথবা সমান হতে পারে। দেখো আগের দেখেছি যা বি স্কোয়ার মাইনাস 4 এসি, এখানে কি হবে, 0 সে বড় হবে, অর্থাৎ আমাদের নিশ্চয়কটা বের করতে হবে, নিশ্চয়কটা বের করে আনতে হবে। তো আমরা নিশ্চয়কটা বের করব। তো নিশ্চয়কটা লক্ষ্য করো আমরা, এখানে নিশ্চয়ক কি হয়, এখানে x এর মান বাস্তব ও সংজ্ঞায়িত হবে, যদি নিশ্চয়ক 0 চেয়ে বড় বা সমান হয়। তো আমরা লিখতে পারি বি স্কোয়ার অর্থাৎ 4 এর উপরে স্কোয়ার অর্থাৎ 16, আমরা একদম লিখতে পারি বি স্কোয়ার অর্থাৎ 4 × 16, বি স্কোয়ার মাইনাস 4 এসি, এ হলো 1 আর হলো সি হলো এই 3 মাইনাস ওয়াই স্কোয়ার, কি হবে যদি বড় হয়, 0 চেয়ে বড় বা সমান হয়। তো আমরা লিখতে পারি 16 মাইনাস 3 × 4 12 মাইনাস মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার 0 চেয়ে বড়। সো আমরা লিখতে পারি 4 প্লাস ওয়াই স্কোয়ার সমান 0 চেয়ে বড় বা সমান। দেখো ওয়াই এর মান সর্বদা ধনাত্মক আমরা জানি, সো এখানে ওয়াই এর মান কিন্তু ধনাত্মক আসছে। সো এখানে আমরা লিখতে পারি ওয়াই 0 চেয়ে বড় বা সমান, যা উভয় সমতার জন্য সত্য, সত্য। অতএব আমরা ডোমেন লিখতে পারি, রেঞ্জ লিখতে পারি, অতএব আমরা রেঞ্জ লিখতে পারি আর এফ ইকুয়াল টু, রেঞ্জটা লেখার ক্ষেত্রে আমরা ওয়াই সাজ দ্যাট ওয়াই 0 চেয়ে বড়, অতএব এটা আমরা লিখতে পারি 0 ইনফিনিটিভ, এটা আমাদের থার্ড ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট, এটা আমাদের অ্যান্সার। অর্থাৎ সবগুলোই একই, দেখো এক কাজই, শুধু এক সিস্টেমে সবগুলো আসবে, আর লাস্টে কথাগুলো প্রায় এক সেম। তো একটু বারবার প্র্যাকটিস করে তোমরা অবশ্যই পারবা। ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য।